দর্শক, ঢাকায় 2 ডজন বাড়ি ও অর্ধ শতাধিক ফ্ল্যাট ডিবি হারুনের। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান হারুনুর রশিদ। সবার কাছে তিনি ডিবি হারুন নামেই পরিচিত। নানা কারণেই তিনি আলোচিত সমালোচিত। চাকুরির শুরু থেকে যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানেই নানান অনিয়মে জড়িয়েছেন। প্রতিটি ধাপে প্রতারণা ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি। বছর বছর পেয়েছেন পদোন্নতি, পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটকে রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এহেন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি এই ডিবি হারুন। এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ ডিবি হারুনের অন্তত 1000 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এমনকি ঢাকায় মিলেছে ডিবি হারুনের দালানের খনি। এতগুলো দালান, এতগুলো বিল্ডিং যে তার আছে যা আপনি ভাবতেও পারবেন না। দর্শক, শুনলে অবাক হবেন, অর্ধ শতক ফ্ল্যাটের মালিক ডিবি হারুন। জানা গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। তার নামে বেনামে অন্তত 3টি রিসোর্টের মালিকানা আছে তার। রয়েছে একাধিক আবাসিক হোটেল, আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে আছে অগণিত প্লট ও ফ্ল্যাট। রাজধানীর উত্তরায় ডিবি হারুনের বহুতল একাধিক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের তথ্য মিলেছে, যার মধ্যে 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডে অর্থাৎ লেকপাড়ের রোডে রয়েছে 6 তলা একটি আলিশান বাড়ি। পার্ক লেক ভিউ নামের বাড়িটির হোল্ডিং নম্বর 30। এটি গেস্ট হাউস হিসাবে ব্যবহৃত হয়। একই রোডের মাথায় 8 তলা আরেকটি বাড়ি আছে হারুনের। এই বাড়ির 4র্থ তলায় সপরিবার নিয়ে থাকতেন ডিবি হারুন। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আর এই বাড়িতে যাননি। 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5-এ 10 কাঠা জায়গার উপর একটি 10 তলা মার্কেট। এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে। আর 4 রাস্তার মোড়ে জমিসহ ওই ভবনটির আনুমানিক বাজার মূল্য 100 কোটি টাকার উপরে। 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে 6 তলা একটি বাড়ি রয়েছে তার। এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে। 13 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ে 12 নম্বর প্লটটির মালিক এই ডিবি হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে। একই সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজ মিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া আছে। এছাড়া 3 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিংয়ে 14 তলা বাণিজ্যিক ভবন, 13 নম্বর সেক্টরে 3 নম্বর রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন, 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিংয়ে 7 কাঠার বাণিজ্যিক প্লট, 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিংয়ে 5 কাঠার একটি প্লট এবং 5 নম্বর সেক্টরে 6 নম্বর রোডে ঢুকতেই প্রথমে 29 ও 30 নম্বর হোল্ডিংয়ের 10 কাঠার 2টি প্লটের মালিক এই ডিবি হারুন। শেষ 2টি প্লটের মধ্যে একটিতে 3 শেড ঘর বানিয়ে ভাড়া দেওয়া এবং অন্যটি গোডাউন। 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লট 4টি কোম্পানির শোরুম হিসাবে ভাড়া দেওয়া হয়েছে। 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস। এই অফিসেই হারুনের সব সম্পত্তি, কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র। উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 14 নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে 32 কোটি টাকায় বিক্রি করেছেন ডিবি হারুন। 3 নম্বর সেক্টরের সাবেক 9 নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণিতে 7 কাঠার 41 নম্বর প্লটটি মাসিক 14 লাখ টাকায় ভাড়া দেওয়া হয়েছে। আর 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে 5 কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া 13 নম্বর সেক্টর জম টাওয়ারের পাশে
উত্তরা 3rd ফেইসে পূর্বাচলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের। দর্শক, বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে 70 কোটি টাকায় বিক্রি করেন ডিবি হারুন। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে JH জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভেতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল। এখানে ড্রেজার দিয়ে মাটি ফেলে ভরাট করা হয়েছে। এরই মধ্যে এটি টঙ্গীর চিহ্নিত ভেতরে। অভিযোগ রয়েছে গাজীপুরের পুলিশ সুপার থাকার সময় ওই এলাকার ভূমিদস্যু কামরুজ্জামান কামরুল ওরফে মাউসা কামরুলের সঙ্গে সখ্য ছিল হারুনের। কামরুলের ভূমিদস্যুর রক্ষক ছিলেন এই পুলিশ সুপার। সম্প্রতি কামরুলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ডিআইজি হারুনের উপস্থিতির ছবি ও ভিডিও সংবাদ মাধ্যমে পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে জানতে পুলিশ কর্মকর্তা হারুন রশিদের ব্যক্তিগত নম্বরে টানা কয়েকদিন বারবার সংবাদ মাধ্যম ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। তার কথিত মামা জাহাঙ্গীরের মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। গত শনিবার উত্তরার জাহাঙ্গীরের অফিস ও বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। তখন বাসার নিরাপত্তা কর্মী ইফাতুল কালবেলা নিউজকে বলেন, জাহাঙ্গীর সাহেব এখানে একটি ফ্ল্যাটে থাকতেন। 2 সপ্তাহ ধরে স্যার এখানে আসেন না। তার পরিবারের কেউ এখানে এখন নেই। সার্বিক বিষয়ে মন্তব্য চাওয়া হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, একজন পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা হিসেবে তার যে বৈধ আয় তার সঙ্গে সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। দেশে বিদেশে তিনি যে সম্পদ অর্জন করেছেন সেটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার কাছে যে ক্ষমতা ছিল সেটির অপব্যবহার করেছেন তিনি। আইন লঙ্ঘন করে তাদের সংবিধান পরিপন্থী অস্বাভাবিক ক্ষমতা দেওয়া হয়েছিল, সেটি ব্যবহার করেই তিনি এই সম্পদ গড়েছেন। আর এই সম্পত্তি যে তিনি একা করেছেন সেটা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। তার সঙ্গে অনেক যোগ সাজসকারী ও সহায়তাকারী রয়েছে। এখন এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং জড়িতদের জবাবদিহির আওতায় আনা দরকার। দর্শক, একবারও কি ভেবে দেখেছেন একজন পুলিশ কর্মকর্তা যিনি জনগণের সেবায় নিয়োগ ছিলেন তিনি জনগণের সম্পদ কিভাবে আত্মসাৎ করেছেন? এটা ভাবলেও তো চোখ কপালে উঠে যায়। দর্শক, এই সমস্ত অপরাধীদের কঠিন শাস্তির মুখোমুখি করা দরকার। এদের দ্বারা যেন পরবর্তী জন্মের পুলিশ সুপাররা বা পুলিশ কর্মকর্তারা শিক্ষা গ্রহণ করতে পারে যে অবৈধভাবে সম্পদ অর্জন করে কোনো লাভ নেই, তা একসময় বিলুপ্ত বা শেষ হয়ে যাবে, বা এই সম্পদের জবাব দেওয়ার জন্য আইনের মুখোমুখি একসময় হতে হবে। ডিবি হারুনকে সেই শাস্তি দিয়ে পরবর্তী জন্মের সব পুলিশ কর্মকর্তাকে সেই শিক্ষা দেওয়া দরকার। যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।